মালদার গাজলে সরকারি জমি দখলমুক্ত করার দাবিকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ প্রতিবাদ করায় বিজেপির এক বুথ সহ সভাপতির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। মাথায় হাসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে। গুরুতর জখম ওই বিজেপি নেতাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার গাজল ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জীবনপুর এলাকায়। আহতদের নাম চন্দন রায়, তিনি জীবনপুর বুথের বিজেপি বুথ সহসভাপতি। বিজেপির অভিযোগ, জীবনপুর এলাকায় প্রায় ৬০ বিঘা সরকারি জমি দীর্ঘদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে রেখেছে। সেই জমি দখলমুক্ত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা গাজল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে দপ্তরের ২ রাজস্ব আধিকারিক জমি পরিদর্শনে গেলে তাদের কাজে বাধা দেওয়া হয় বলেও দাবি বিজেপির। অভিযোগ, ওই জমি দখলের প্রতিবাদকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয়। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চন্দন রায়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তার মাথায় হাসুয়া দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মালদা উত্তর জেলা এসসি মোর্চার বিজেপি সভাপতি মনতোষ মণ্ডলের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে এলাকার সরকারি জমি ও পুকুর দখল করে রেখেছে। এর প্রতিবাদ করায় বুথ সভাপতির ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো খবর লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, আজকে নির্ধারিত দিন হিসাবে আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে জীবনপুর গ্রামে কিছু সম্পত্তি, যেমন খতিয়ান নম্বর 1-এ 60 থেকে 70 বিঘা সম্পত্তি আমরা জানতে পারি ওখানে, এবং তৃণমূলের হারমাত বাহিনী যারা এই সম্পত্তিটাকে তৃণমূলের আমলেও লুটে ফুটে খাচ্ছে, সিপিএমের আমলেও খেয়েছে এবং কংগ্রেসের আমলেও খেয়েছে, সেটা আমরা জানতে পেরে যখন আমরা গ্রামবাসী বৃন্দ আমরা ভূমি দপ্তর, আমাদের যে গাজল ভূমি দপ্তর আছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি, এবং সেই সূত্রে আমাদের বিএলও সাহেব আমাদের দুই পক্ষকেই, উভয় পক্ষে বিবাদী বাদী দুই পক্ষকেই নোটিশ জানানো হয়, এবং সেই সূত্রে আজকে আমাদের আড়াই সাহেব ইনকোয়ারিতে যান, এবং সেখানে আড়াই সাহেবের উপস্থিতিতে যখন আড়াই সাহেব সেই জিনিসগুলো তুলে ধরেন, তখন ওই বিবাদীর সঙ্গে, যেমন দেবদুলাল এবং তার 3-4 ভাই এবং আরও সঙ্গভঙ্গ, এরা আমাদের আড়াই সাহেবের উপর চড়াও হয়। তৎসঙ্গত আমরা ওখানে উপস্থিত থেকে আমরা যখন ওই আড়াই সাহেবকে আমরা রক্ষা করতে যাই, সেই মুহূর্তে আমার দাদার উপরে, আমার দাদা নিজের দাদা, তার উপরে একটা অস্ত্র নিয়ে চড়া হয়ে মাথা ফেটে দেয়। তারপর আমরা এমত অবস্থায় যখন হসপিটালে নিয়ে আসি, আমরা গাজল হসপিটালে আনার জন্য আসি, তখন ওনার বাড়ি রাস্তার ধারে, উনি রাস্তার ধারে বসে আমার দাদাকে আবার চড়া হয় তার উপর। তারপর পুনরায় আমরা গ্রামবাসী ওকে উদ্ধার করে আমরা গাজল, আমাদের যে হসপিটাল, গাজল হসপিটাল আছে, সেই হসপিটালে আমরা নিয়ে আসি, এবং তৎক্ষণাৎ সেখানকার ডাক্তার, চিকিৎসারত ডাক্তার ওখানে দেখার পর প্রাথমিক চিকিৎসা করার পর ওনাকে মালদা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। আপনার দেখুন, আজকে নমস্কার। এই দেবদুলাল রায় ও তার ভাই ও তার সাঙ্গপাঙ্গরা শুধু এই ঘ্যাস জমি দখলের ক্ষেত্রে এরা সীমাবদ্ধ ছিল না, এরা পুকুর থেকে শুরু করে যে কোনো জলাশয় এরা ভরাট করে কবজা করত। সেই অনুপাতে জীবনপুর মৌজায় সালাইডাঙ্গা অঞ্চলের অন্তর্গত 60 বিঘার ঊর্ধ্বে সেই জমিও, যে পশ্চিমবঙ্গ সরকারের 1 নম্বর খতিয়ানে আছে, সেই জমিও এতদিন তারা শাসক দলের জামা পরে হক দখল করে খায় বা খেত। তারই অনুপাতে গ্রামবাসীরা কমপ্লেন করেছে। সেই অনুপাতে আজকে আড়াই সাহেব গেছিল তদন্তে যাওয়ার পরে ওনাকে আড়াই সাহেবকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার কাগজপত্র ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা বাধা দিলে গ্রামবাসীদের উপর চড়াও হয়ে, এমনকি এসসি মোর্চার উত্তর মালদা সাংগঠনিক জেলার যে সাধারণ সম্পাদক আছে, তার দাদার মাথা ফেটে দিয়েছে, এমন মুখে মেরে, মুখেও সেলাই পড়েছে, মাথাও সেলাই পড়েছে, মুখে বলতে ঠোঁটে। তার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, যথাযোগ্য যেন ব্যবস্থা নেন আপনারা, ও তার সাথে সাথে এই তৃণমূলের দুষ্কৃত ও হারমাত বাহিনীকে বলবো, সরকার বদলে গেছে, আপনারাও বদলে যান, না হলে আমাদের সরকার শুধরে দিবে।